মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি ছকে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু এখন ভেনেজুয়েলা। একদিকে বিশ্বের সবচেয়ে বড় তেল ভান্ডার, অন্যদিকে অভিযোগ নিষেধাজ্ঞা আর সামরিক তৎপরতার মধ্যেই ওয়াশিংটন কি সত্যিই চায় কারাকাসের তেল, নাকি এই উত্তেজনার পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো উদ্দেশ্য? সাম্প্রতিক সময় ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ এবং এর নেপথ্যে তেল সম্পদের ভূমিকা নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। রাজনীতির মঞ্চে একদিকে ওয়াশিংটনের নানা নিষেধাজ্ঞা আর সামরিক চাপ, অন্যদিকে কারাকাস অর্থনৈতিক সংকটে জর্জরিত, তবুও অটল নিজের সার্বভৌমত্বে। চলতি সপ্তাহে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ, ট্যাঙ্কারটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলার তেল বহন করছিল। এর আগে মার্কিন সামরিক বাহিনী একাধিক ভেনেজুয়েলার নৌকায় হামলা চালায়, যেগুলোকে তারা মাদক পাচারে ব্যবহৃত বলে দাবি করে। গতকাল যুক্তরাষ্ট্র একটি সম্পূর্ণ অপরাধমূলক এবং অবৈধ কাজ করেছে। তারা একটি বেসামরিক জাহাজে সামরিক আক্রমণ, অপহরণ এবং ডাকাতি চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অভিযোগ করেন মাদুরো যুক্তরাষ্ট্রে মাদক ও সন্ত্রাসী পাঠাচ্ছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভেনেজুয়েলা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমার মনে হয় আমরা তাদের সাথে ভালো ব্যবহার করছি। মাদক পাচারের দিকে তাকালে দেখা যাবে সমুদ্রপথে মাদক পাচার 92% কমে গেছে। খুব শীঘ্রই স্থলপথে সমাধান করব। এখন প্রশ্ন উঠছে, সত্যি কি ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডারই যুক্তরাষ্ট্রের লক্ষ্য, যেখানে বিশ্বের সবচেয়ে বড় তেল মজুত রয়েছে দেশটিতে? তবে রাজনৈতিক হস্তক্ষেপ, অভিজ্ঞ কর্মীদের দেশত্যাগ এবং মার্কিন নিষেধাজ্ঞা মিলে ভেনেজুয়েলার তেল অবকাঠামো কার্যত অচল হয়ে পড়েছে। অনেক পশ্চিমা কোম্পানি সরে গেলেও সেভরন এখনও সক্রিয় এবং দেশের মোট উৎপাদনের প্রায় 1/5 পরিচালনা করছে। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে নানা বিতর্ক থাকলেও ওয়াশিংটনের আনুষ্ঠানিক বক্তব্য প্রাধান্য পাচ্ছে মাদকবিরোধী অভিযান এবং মাদুরোর বৈধতা নিয়ে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, মার্কিন তেল কোম্পানিগুলো অবশ্যই ভেনেজুয়েলায় সম্ভাবনা দেখছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।